গাজীপুরের জয়দেবপুরে তেলবাহী ট্রেনের সাথে আরেকটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ট্রেনের চালক সহ 4 জন গুরুতর আহত হয়েছে। দুই ট্রেনের ইঞ্জিন সহ 11টি বগি লাইনচ্যুত হয়েছে। ভুল সিগন্যালের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ঘটনা তদন্তে 3টি কমিটি গঠন করা হয়েছে। রহিম রুমনের প্রতিবেদন। মুখোমুখি সংঘর্ষের পর দুমড়ে মুচড়ে যাওয়া এই ট্রেনটি পরের দিনের ট্রিপ নেয়ার জন্য সকালে টাঙ্গাইল থেকে খালি বগি নিয়ে ঢাকার পথে যাচ্ছিল, আর উল্টো দিক থেকে ডিজেল বোঝায় বগি নিয়ে রংপুর যাচ্ছিল মালবাহী ট্রেনটি। ঢাকাগামী টাঙ্গাইলের কমিউটার ট্রেনটি ধীর গতিতে জয়দেবপুর স্টেশন পার হবার কিছুক্ষণ পরই কাজীবাড়ি এলাকায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় দুই ট্রেনের কয়েকটি বগি। পয়েন্টের লোক আসছিল, আইসা পয়েন্ট বানাইতেছিল, একটা মোটর গাড়ি গেছে এদিক দিয়া। তারপরে পয়েন্টের লোক বলল যে হকি টকিটা নিয়ে আসি নাই, পয়েন্ট কি এটা বানামো নাকি, মানে পয়েন্টের লোকেরা বলতেছে। পরে হ্যাঁ গেছে, যাওয়ার কিছুক্ষণ পরেই মোটর গাড়িটা যাওয়ার পরেই গাড়িটা হঠাৎ করে রং সাইড দেয়া পড়ছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার 10 মিনিট আগেই সিগন্যালম্যানদের লাইনের সিগন্যাল পরিবর্তন করতে দেখেন তারা। তারপরই এই দুর্ঘটনা। হঠাৎ করে একটা শব্দ পাইলাম বিকট, তখন আমি পিছন দিকে ফিরে চাইছি, চাই দুই জায়গায় ধুলা উঠতেছে। যারা লাইনম্যান, যারা লাইন দেয়, তাদের ব্যর্থতার কারণেই আজকে এই দুর্ঘটনা। প্রতি শুক্রবারে যাত্রীবিহীন আসে, আইসা ঢাকা চলে যায়। বন্ধের দিন থাকায় কমিউটার ট্রেনটিতে কোনো যাত্রী ছিল না। জেলা প্রশাসন বলছে সিগন্যালের ত্রুটি নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এই যাত্রীর দুর্ভোগটা কমানো হচ্ছে আগে রেল বিভাগের মূল দায়িত্ব। তারা এই যোগাযোগ ব্যবস্থাটা সচল করেছে, পাশাপাশি আমাদের এই দুর্ঘটনা কবলিত বগিগুলোকেও তারা অন্যত্র স্থানান্তর করবে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, প্রাথমিকভাবে ট্রেন দুটি উদ্ধার করে রেল চলাচল শুরুর ব্যাপারে তারা জোর দিচ্ছেন, আর দায়ীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে তদন্ত কমিটি কাজ করছে। একটা তদন্ত হয়েছে, সেই জায়গায় আমরা দুইটা জিনিস দেখছি। এক হলে হিউম্যান ফেলিউরের সম্ভাবনা আছে, প্লাস টেকনিক্যাল বিষয়টাও থাকতে পারে। তো দুইটা বিষয় নিয়ে তদন্ত কমিটি এটার সাথে হতে তদন্ত কমিটি আরও অনেক বিষয়গুলি দেখবেন। ট্রেন দুর্ঘটনায় আহত চালকদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। রহিম রুমন, 71, গাজীপুর। গাজীপুরের ট্রেন দুর্ঘটনার আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমদ সরকার। ইকবাল, উদ্ধার তৎপরতার সবশেষ পরিস্থিতি কি, সে ব্যাপারে জানতে চাইবো আপনার কাছে। আর পুরো প্রক্রিয়াটি শেষ হতে আরও কত সময় লাগতে পারে, সে ব্যাপারে কি আপনি কিছু জানতে পেরেছেন? উদ্ধার প্রক্রিয়াটা অত্যন্ত ধীর গতিতে চলছে। আমরা প্রথম থেকেই দেখেছি যে দুর্ঘটনার প্রায় 2.5 ঘন্টা পর রেলওয়ের কোনো কর্মকর্তা এসে পৌঁছেছেন, আরও পরে উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছেছে। তা ঘটনা ঘটার এখনও প্রায় 8 ঘন্টা পেরিয়ে গেল, তারপরেও উদ্ধার প্রক্রিয়া সন্তোষজনক বলে মনে হচ্ছে না। এখনও পর্যন্ত তেলবাহী যে ওয়াগান রয়েছে, এই ওয়াগানের 4টি ওয়াগান এখনও ঘটনাস্থলে পড়ে রয়েছে। একই সাথে যাত্রীবাহী যে ট্রেনটি, সেই ট্রেনের যে বগিগুলি দুর্ঘটনায় কবলিত হয়েছে, তার 4টি বগি ঘটনাস্থলে রয়েছে। একই সাথে 2টি ইঞ্জিনও ঘটনাস্থলে রয়েছে। তো উদ্ধার প্রক্রিয়া খুবই ধীরগতিতে চলছে। আমরা যেটা দেখছি যে আসলে কত সময় লাগবে বা আরও কত ঘন্টা পরে পুরোপুরি উদ্ধার প্রক্রিয়া শেষ করা যাবে, সেটা নিশ্চিতভাবে কেউই বলতে পারেননি বা বলতে পারছেন না। তবে উদ্ধার প্রক্রিয়া না হলেও, যেহেতু 2টি লাইন, একটি লাইন দিয়ে উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, এবং এই ট্রেন চলাচল স্বাভাবিক থাকার কারণে হয়তো উদ্ধার প্রক্রিয়াটা অনেক ধীরগতিতে চলছে। আর আমরা দেখেছি যে তেলবাহী যে ওয়াগান রয়েছে, একটি ওয়াগান ফেটে গিয়ে 2টি ওয়াগান বেশি ক্ষতিগ্রস্ত, তার মধ্যে একটি ওয়াগান ফেটে গিয়ে একাধিক স্থান দিয়ে তেল ঝরে পড়ছে, অর্থাৎ জ্বালানি তেল যেটা ডিজেল, সেটা ঝরে পড়ছে। সেটাও যে দ্রুত বলা হয়েছিল যে ওয়াগান থেকে তেল অপসারণ করে অন্য জায়গায় নেওয়া হবে, সেটারও আমরা কোনো লক্ষণ দেখিনি। আমরা দেখেছি যে পুরানো পদ্ধতি, বালতি দিয়ে বা মগ দিয়ে আস্তে আস্তে সেই তেল সরিয়ে নেওয়ার প্রক্রিয়া দেখেছি। আর যে ইঞ্জিনের মধ্যে 2টি ইঞ্জিনের একটি ক্ষতিগ্রস্ত হয়েছে, আরেকটি একটু কম ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনটাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার প্রক্রিয়ার সাথে যারা জড়িত আছেন, যারা যুক্ত আছেন, আপনি হয়তো দেখছেন, তারা এখন একটু এখানে রয়েছে। ওয়াগানটি আইন শৃঙ্খলা বাহিনীর একেবারে কড়াকড়ি নজরদারিতেও রয়েছে।
রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী এখানে দায়িত্ব পালন করছে, অনেকটা ঘিরে রেখেছে তেলের ওয়াগানগুলি। কেননা ধন্যবাদ এই যে ইকবাল, তেল- আপনি যেমনটি বলছিলেন যে একটু ধীর গতির কারণে উদ্ধার তৎপরতা ঠিক কখন শেষ হবে আপনি সে ব্যাপারে এখনো তেমন কোনো খবর আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারেননি। আপনি খবরাখবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও ফিরে আসবো আপনার কাছে।